মহিলারা বেশি এই কাজে অগ্রগামী। 24 ঘন্টা দেখেন চেহারা কি করে ফকফকা করা যায়, ক্রিম সোনো পাউডার যা আছে অটোমেটিক ঘষতে থাকে। মরা বাড়ি যাবে লাশ দেখতে, তাও বেজির পায়খানা ঠোঁটে একটু মেখে দেয় যায়। এর মা বোনেরা রাগ করবে না যে হুজুর আপনি কি শুরু করলেন। ও মা, সৌন্দর্য অবশ্যই অর্জন করতে হবে। সৌন্দর্যতা ইসলামে অনেক দাম। আমার নবীজিও পরিপাটি থাকতেন। নবীজি যেখানে যাইতেন পকেটে চিরুনি থাকতো, তেল থাকতো, সুরমা থাকতো, আয়না থাকতো। ও মা, কিন্তু ইসলাম শিখাইছে একটা সিস্টেম আছে, লিমিটেশন আছে। তোমার সৌন্দর্য স্বামীর সামনে দেখাবা, তোমার যত কারিশমা স্বামীর সামনে দেখায়া স্বামীর মন জয় করবা। ইসলাম বলেছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই জাহিলি সমাজের মতো রাস্তায় যখন বের হবা তোমরা পর্দা করে বের হবা, জাহিলি সমাজের মহিলার মতো বের হবা না। আমার দেশের মহিলারা পর্দা ভুলে গেছে, পর্দার ব্যাখ্যা জানে না। বরকা পরা পর্দা নয়, পর্দার উদ্দেশ্য হলো রূপ সৌন্দর্যকে ঢেকে রাখা। বরকাই পর্দার দরকার হয় না। আপনার বড় একটা চাদর ওড়না দিয়ে যদি আপনার সৌন্দর্য আপনি ঢেকে চলেন রাস্তায়, নিষেধ নেই। পর্দা করতে হবে, সৌন্দর্যকে পরপুরুষের নজরে ফুটিয়ে তোলা যাবে না। কিন্তু এদেশের মহিলারা বরকা পরে ঠিক। আমার কিছু ইমানদার মানুষ আছে, নামাজি মানুষ, হাজি সাহেব বলে হুজুর আমার মেয়ের জন্য দোয়া করেন, বরকা পরে কলেজে যায়। কি বরকা তুমি পরো, যে বরকা পরলে শরীরে কোথায় উঁচু কোথায় নিচু কোথায় কয় কেজি গোশত সব পরপুরুষের চোখে ভেসে ওঠে, ঠিক কিনা? বেয়াদবি মাফ করবেন, এটা বরকা নয়, এটাও একটা সাধারণ পোশাক। ও মা বোনেরা, বরকা পরতে হবে। পরপুরুষের সামনে তোমার সৌন্দর্য অঙ্গভঙ্গ এটা দেখানো যাবে না। সৌন্দর্য অঙ্গভঙ্গ স্বামীর সামনে দেখাবা। তুমি কার সামনে সৌন্দর্য দেখাচ্ছ জানো? তুমি যে রাস্তায় বের হচ্ছ সৌন্দর্য সেজে বিউটি পার্লার থেকে বের হয়ে বকাটে ছেলেরা চায়ের দোকানে বসে আছে, রাস্তায় ভ্যানে চলে, ভ্যান চালকেরা রিক্সা চালকেরা দেখে, আরে চায়ের দোকানে বসে আছে বকাটে ছেলেরা, ও তো আল্লাহর দুশমন, ও তো ফজরের নামাজ পড়ে নাই, ও তো বাপের পকেট থেকে টাকা চুরি করে বিড়ি খায়। এই যুবক ভাইরা রাগ করেন না, সমাজের অবস্থা। ও তো মায়ের কথা শোনে না, ও তো বড় ভাইয়ের অবাধ্য চলে, বাপের কথা শোনে না, জীবনের রবের কথাও শোনে না। এই মসজিদে মাদ্রাসায় পাওয়া যায় না, শুধু বাবা খায়, মামা খায়, ইয়াবা সেবন করে, মদ খায়, গাঁজা খায়। যারা তাদের সাথে সঙ্গ দেয়, তুমি তাকে দেখানোর জন্য টাকা দিয়ে কসমেটিক কিনে তার সামনে ঘুরে বেড়াচ্ছ। তোমার মতো বোকা মহিলা দুনিয়ায় তো কেউ থাকতে পারে না, ঠিক না? কারা দেখে এই সৌন্দর্যগুলো? ওরাই তো দেখে, যারা রবের দুশমন। তুমি তার জন্য সেজে সময় নষ্ট করতেছ, ঠিক না? ভাইজানেরা, আমার বন্ধুগণ, মা বোনেরা, গভীর মনোযোগ। সাজতে হবে স্বামীর সামনে, আর নিজের সৌন্দর্যগুলো লুকাইতে হবে অপর মানুষের সামনে। কিন্তু আমার সমাজের মহিলারা অপরের সামনে যখন যায় তখন নাকের ফুল কানের দুল ভালো পোশাক পরে তাই যায়। কোনো জায়গায় দাওয়াত খেতে গেলে ওখানে যায়, মার্কেটে গেলে, বাজারে গেলে, ঈদের বাজারে আমি গেছি জুতা কিনতে, মহিলারা বলছে আজ দেখো হুজুর আসছে। তার মানে বোঝা যায় যে পুরুষেরা বাজার পুরুষের জন্য না, ওগের জন্য বাজার। হাই হা বলে হুজুরও আসছে মার্কেট করতে। তখন রাত 10টা বাজে। আমি মনে করছি যে এখন যাই, শয়তানেরা এখন মনে হয় আসবে না। ওরে বাপরে বাপ, ওরা ওকে পাত্তা পাচ্ছে না। ভাইজান, আমার বন্ধুগণ, রাত্র গভীর হয়ে গেল। আমি আপনাদের বিবেকে একটু কড়া নাড়া দিতে চেয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস দেখে না, ঘৃণা করে। 1 নম্বর আমাদের চেহারা ছবি, আমাদের অঙ্গভঙ্গি। 2 নম্বর হলো আমাদের অর্থ সম্পদ। আর 2টা জিনিস দেখে বড় পছন্দ করে। 1 নম্বর আমাদের কলব। আমার নবী বললেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের কলব দেখবেন আর তোমাদের আমল দেখবেন।
আজকের মাহফিল থেকে শিক্ষা নেব। আমার পক্ষ থেকে দুইটা মেসেজ মাত্র, যে দুইটা জিনিস আমাদের মালিক অপছন্দ করে সে দুটা জিনিসে সময় লাগাবো না। নিয়ত করা যায় না? যে দুটা জিনিস মালিক পছন্দ করে, আমলকে সুন্দর করাবো, ঈমানকে আর কলবকে সুন্দর করব। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আগামী কয়েকদিন পরে